কোয়াড্রেটিক সার্ট বা দ্বিঘাতকরণের আজকে এলজেব্রিক এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন এই সকল ব্যাপারগুলো জানি। যোগ বিয়োগ গুণ ভাগ। এলজেব্রিক ফাংশনের যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ হয় বা বীজগাণিতিক প্রক্রিয়া যেরকম, যে মনে করো এ প্লাস বি, এটাকে আমরা কিন্তু এ প্লাস বি এ লিখি বীজগাণিতিক প্রক্রিয়ার রকম। তো এদের আবার যদি রুট এ প্লাস রুট বি করা হয় তাহলে এদেরও কি হবে, রুট এ প্লাস রুট। এই প্রসেসে কিন্তু এর যোগ করে অ্যাডিশন। এখন তাহলে এ বি এরা হচ্ছে প্রপার কোয়াড্রেটিক সার্ট বা দ্বিঘাতকরণ। এটাই কিন্তু এইরকম লেখা চলবে, রুট এ প্লাস বি এইরকম করা চলবে। তাহলে যোগের হচ্ছে এই এলজেব্রিক ফাংশনের মতো বা বীজগণিতিক প্রক্রিয়ার মতো কি লিখেছি, এটা তো বীজগণিতিক প্রক্রিয়ারই একটা ভাগ, যে এ প্লাস হয়তো টু এ প্লাস বি, তাহলে সেক্ষেত্রে টু এ আর এ, থ্রি এ প্লাস বি, মানে যেগুলা সিমিলার একই রকম রাশি ওদেরই কিন্তু যোগ করা গেছে, বাকিটা ওই যোগ চিহ্ন আকারে লেখা আছে। সেরকমই এক্ষেত্রেও এই কোয়াড্রেটিক সার্টের ক্ষেত্রেও কিন্তু ওই নিয়মেই প্রযোজ্য, যে তোমার যদি রুট 7 থাকে তাহলে রুট 7 প্লাস রুট 8 প্লাস রুট 2 রুট 7 সমান, তখন কিন্তু কি করা যাবে না 7 আর এখানে 2 রুট 7 মানে 3 রুট 7 প্লাস রুট 8। বা এটাকে তুমি করতেই পারো যে কিরকম হচ্ছে, যে রুট 7 প্লাস 2 রুট 7, যদি তুমি ওই রুট 7টাকে কমন নিতে পারো তাহলে এখানে 1 পড়ে আছে, এখানে 2, তাহলে রুট 7 ইন্টু 3 বা 3 রুট 7। তাহলে একই রকম রাশির ক্ষেত্রে বা যে এই ষাট বা করণটা থাকবে তার সদিশ করণ বা তার মূলদক গুণিতক আকারে যে করণীগুলো থাকবে ওদেরই কিন্তু যোগ করা যায়। সিমিলারলি বিয়োগও ওই রকম, যে যদি এখানে আমি করি যে রুট 7 মাইনাস 2 রুট 7, সেক্ষেত্রে আমার মাইনাস রুট 7 উত্তর আসে। কেননা এক্ষেত্রেও কি হবে না, ওই সমজাতীয় রাশিগুলোর কিন্তু বিয়োগ করা যাবে। বিষমজাতীয় বা অসদৃশকরণের কিন্তু কখনোই যোগ বা বিয়োগ করা যাবে না, ওটা যেরকম আকারে থাকবে সেরকমই আকারে কিন্তু। যে তুমি যদি এই যে এই উদাহরণটার মতোই যে তুমি যদি করো যে রুট 8 মাইনাস রুট 6, তাহলে রুট 8 মাইনাস 6 সমান রুট 2, না এইরকম কিন্তু করা যাবে না, এটা কিন্তু ওই আকারেই থেকে। তাহলে যদি আবার সিমিলার হয়, যে মনে করো রুট 8 মাইনাস 3 রুট 8 প্লাস হয়তো 4 রুট বা 13 রুট 8, যাই হোক এরকম কোনো কিছু যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু কি হবে না 13 একে 14 মাইনাস 3 রুট 8 মানে 11 রুট 8, এই আমার উত্তর আসে। তাহলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হবে না, ওই সমজাতীয় বা সদৃশকরণী বা সদৃশ দ্বিঘাতকরণী এদেরই কিন্তু যোগ বা বিয়োগ করা যায়। যে যোগ বা বিয়োগ কেবলমাত্র সদৃশ
দ্বিঘাত করণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, আদারওয়াইজ কিন্তু হবে। হ্যাঁ, হবে এরকম আকারে, যে যেরকম আকারে থাকবে সেই আকারে কিন্তু লেখা হবে। এবার নেক্সট গুণ। না, দ্বিঘাত করণের দুটো মেন ফর্মুলা যাকে বলা যায়, বা সূত্রও বলা চলে, বা নিয়মও বলা চলে, যে এই যে রুট এ ইন্টু রুট বি সমান রুট ওভার এ ইন্টু বি, আর রুট এ বাই রুট বি সমান রুট ওভার এ বাই বি। তাহলে এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন, এটা ডিভিশন। তাহলে ভাগের ক্ষেত্রে এটা গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে কি হবে না, সদৃশ অসদৃশ কিছু দেখার দরকার নাই, ওরা সরাসরি গুণ। বীজগাণিতিক প্রক্রিয়া ওই যে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, তুমি যাই লেখো, এরা বিষম জাতীয় হলেও এদের কিন্তু গুণ করা যায়, এ বি সি ডি। সিমিলারলি এটাও কিন্তু সেই রকমই হবে, যে যদি তোমার রুট 7 ইন্টু রুট 8 ইন্টু রুট 33 হয়, তাহলে কিন্তু তখন কি করব না, এই ওদের রুট চিহ্নের ভিতরে তিনজনকে নিয়ে নেব, 7 ইন্টু 8 ইন্টু 3। তাহলে কি হবে না, এই আকারে আমার কিন্তু নিয়ে আসা যাবে। যোগের ক্ষেত্রে কিন্তু এরকম হবে। তাছাড়া ভাগের ক্ষেত্রে এই যে যদি আমার রুট 7 ভাজিত রুট 3 হয়, তাহলে কিন্তু সেটাকে রুট 7 বাই রুট 3 এই আকারে লিখে নিয়ে তুমি হয়তো পুরোটার রুট করতে পারো। তাহলে এই সকল নিয়মগুলো কিন্তু প্রযোজ্য। এবার ভাগের ক্ষেত্রে যেই চলে আসছি, গুণ বা ভাগের ক্ষেত্রে এক্ষেত্রে কি হবে না, অনেক সময় দেখা যাবে যে আমরা হয়তো এটা তো একটা অমূলত সংখ্যা, এগুলো অমূলত সংখ্যা, দুটো অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বারের গুণফল কখনো কখনো কিন্তু মূলত আমার আসতে পারে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হবে না, যোগ বা বিয়োগের ক্ষেত্রেও কিন্তু কখনো আসতেও পারে মূলদ সংখ্যা, কখনো আবার নাও আসতে পারে। আর এক্ষেত্রে যদি গুণের আকারে যদি এরা সমজাতীয় হয়, তাহলে সমজাতীয় হলে তো আর কোনো ব্যাপারই না, রুট এ ইন্টু রুট এ। তাহলে যদি তুমি ওই ক্লাস 9 ফর্মুলা কাজে লাগায়, যে এ টু দি পাওয়ার হাফ প্লাস এ টু দি পাওয়ার হাফ, তাহলে যেহেতু নিধানগুলো পাওয়ারগুলোর যোগ হবে, তাহলে এ ইন্টু হাফ প্লাস হাফ সমান কত হবে, এ টু দি পাওয়ার 2, 1 প্লাস 1, তাহলে এ টু দি পাওয়ার 2/2, এ টু দি পাওয়ার 1 সমান 1। তাহলে সমজাতীয় হলে কি হবে না, সমজাতীয় হলেও কি হচ্ছে না, আমি সরাসরি মূলদ সংখ্যাটি পাচ্ছি। সরাসরি কি পাচ্ছি না, গুণের ক্ষেত্রেও দেখছি যে যদি সমজাতীয় হয়, তাহলে আমি কিন্তু মূলদ সংখ্যা অবশ্যই পাব। ভাগের ক্ষেত্রেও কি হবে না, সমজাতীয় হলে অবশ্যই পাবো, যে রুট বি ভাজিত রুট বি, তাহলে কেটেছি 1 হবে, তাহলে আমি মূলদ সংখ্যা পাবই। কিন্তু যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হবে, যে আমি মূলদ সংখ্যা পাবো না। কেন, দেখো রুট এ প্লাস রুট এ, তখন আমি করতে পারি 2 রুট এ, বা রুট এ কমন নিয়ে পড়ে 1 প্লাস 1, তাহলে হচ্ছে 2 রুট।
এ, তাহলে এটাও কিন্তু আমার অমূলদ সংখ্যা। এবার বিয়োগের ক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে যদি সমজাতীয় হয় তাহলে কখনো মূলদ সংখ্যা পাওয়া যাবে না। যোগের ক্ষেত্রে মূলদ সংখ্যা পাওয়া যাবে না, কখনোই পাওয়া যাবে, কিন্তু গুণের ক্ষেত্রে আমি পাবো। ভাগের ক্ষেত্রে কি হবে না, ভাগের ক্ষেত্রে তো আমি মূলদ সংখ্যা পাচ্ছি। এবার বিয়োগের ক্ষেত্রে যদি দেখি তাহলে রুট এ প্লাস মাইনাস রুট এ, এক্ষেত্রে আমি 0 পাবো। তাহলে 0 একটি কিন্তু মূলদ সংখ্যা। এবার রুট এ মাইনাস 3 রুট এ, এরা কি হচ্ছে না মাইনাস 2 রুট এ, এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না এটা আমার অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। তাহলে আমি বিয়োগের ক্ষেত্রে সমজাতীয় যদি বা সদৃশকরণী হয়, সদৃশকরণীর ক্ষেত্রে কি না আমি মূলদ সংখ্যাও পেতে পারি বিয়োগফলটা, আবার অমূলদ সংখ্যাও পেতে পারি। আর সদৃশকরণের ক্ষেত্রে বা অসদৃশকরণের ক্ষেত্রে কখনোই কিন্তু যোগের ক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা পাবো না। হলো, এবার একটা ব্যাপার আছে না, মনে করো এরকম আছে রুট এ বাই রুট বি, তাহলে নিচে যে লোকটা আছে ওকে কিন্তু এই রুট চিহ্নটা হাঁটাতে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে এই যে এই আকারে যদি থাকে তাহলে হর যে থাকবে সেই হরে যে লোকটা থাকবে তাকে কিন্তু এই রুট চিহ্নটা হাঁটাতে হবে। তাহলে এটাকে হাঁটাতে গেলে বা রুট চিহ্নটাকে আমাকে তুলতে গেলে কি হবে না, কোন একটা মূলদ সংখ্যা চাই যেটা কি যেন একটা অমূলদ সংখ্যা চাই যেটা কিন্তু এর সাথে গুণ করে নিয়ে একে তোলা যায়। তাহলে হয় এই লোকটাই হতে পারে, রুট বি হতে পারে, বা এর কোনো মূলদ গুণিতক হতে পারে, বা এটা তো আমার শুদ্ধকরণের ক্ষেত্রে গেল, শুদ্ধকরণের ক্ষেত্রে যদি মিশ্রকরণীয় হয় যে এ প্লাস রুট বি আর এ মাইনাস রুট বি, এখানে যদি আমি ধরি যে এক্স প্লাস রুট ওয়াই, এরকম যদি আমার আকারে থাকে মিশ্রকরণীয় থাকে, তাহলে এই মিশ্রকরণীটাকেও আমার কি করতে হবে না কোনো অমূলদ সংখ্যা যোগ বিয়োগ করে তার একটা উৎপাদক তৈরি করব, এর একটা উৎপাদক, সেই উৎপাদকটা এর সাথে গুণ করে নিয়ে এই লোকটাকে তুলতে হবে। ওই যে তুলবো যে প্রক্রিয়াটা সেইটাকেই বলা হয় রেশনালাইজেশন, করণী নিরসন। এবার যে উৎপাদকটা এখানে প্রয়োগ করব এর কোন একটা উৎপাদক চাই, যে উৎপাদকটা এর সাথে গুণ করলে কি হবে না এই করণীটা চলে যাবে, তাহলে সেইটা কি বলা হয় করণী নিরসক উৎপাদক, রেশনালাইজিং ফ্যাক্টর। তাহলে এক্ষেত্রে যদি এই যে শুদ্ধকরণের ক্ষেত্রে আগে আসি যে রুট এ বাই রুট বি, তাহলে এক্ষেত্রে যদি আমি এর সাথে উপরে রুট বি গুণ করি আর নিচেও রুট বি গুণ করি,
তাহলে রুট বি আমার কি হবে, রুট এ বি হয়ে যাবে, আর নিচে বি বি সিঙ্গেল বি একটা আছে। যেহেতু একটু আগে বললাম যে রুট বি ইন্টু রুট বি সমান বি, ওই যে হাফ হাফ। তাহলে এইটা হচ্ছে আমার করণী। তাহলে এই যে এর এই লোকটার করণী নিরসক উৎপাদক হচ্ছে রুট বি। এবার প্রশ্ন হতে পারে যে শুধু রুট বি হবে, না, শুধু রুট বি হবে না, কেননা রুট বি আর এর যে কোনো মূলত গুণিত হতে পারে। হ্যাঁ, যে কে ইন্টু রুট বি, কে কি না অশূন্য, শূন্য হওয়া যাবে না, অশূন্য মূলত সংখ্যা, মূলত সংখ্যা। কেন না অশূন্য, কেন, যদি কে ইজিক্যাল টু 0 হয় তাহলে এটা তো আমার 0, যে 0 ইন্টু রুট বি সমান 0, 0 তো সর্বভুগলো, ওর সাথে যাকেই গুণ করা হবে সেই 0 হবে, কাজেই এর পেট কোনোদিন ভরে না, এই হচ্ছে সর্বভুগলো। তাহলে 0 হয়ে গেলে কি হবে, এটা তো আমার 0, কাজে এটাকে তো আর ভাগ করা যাবে না, অসংজ্ঞাত হয়ে যাবে, যে কারণে এটাকে আমরা অশূন্য মূলত সংখ্যা নেব। এবার এর ক্ষেত্রেও কি হবে না মিশ্র, তাহলে বলতেই পারি যে মনে করো রুট 13/√5 আছে, তাহলে এর যদি এই হর, এই লোকটাকে বলা হচ্ছে হরা, হর, আর এটা আছে লবা, লব, তাহলে এই হরের করণী নিরসন করতে গেলে কি করতে হবে না এর করণ নিরসক উৎপাদক হয় 5, আর না হয় হয়তো কে অশূন্য মূলত সংখ্যা, হয়তো এটা আমার ধরতেই পারে যে -7/2 ইন্টু √5 হতেই পারে, কেননা এটার সাথে আমার কোনো সংযোগ নাই, যে হয়তো তুমি করতেই পারো যে √5 ইন্টু -7/2 ইন্টু √5, তা -7/2 আমার বাইরে, এইটার আবার গুণ হবে 5 ইন্টু 5। এবার তুমি যেমন ভাবে নিতে পারবে যে 5 5 এরকম আকারও নিতে পারো, তাহলে জোড়ায় জোড়ায় সিঙ্গেল বার হয়, তাহলে 7/2 ইন্টু 5, তাহলে -35/2, তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে যে কোনো মূলত সংখ্যা হতে পারে কে এর মান। আর কি যে দেখো ওই সদৃশকরণটাই মানে শুদ্ধকরণের ক্ষেত্রে ওই সদৃশকরণই হওয়া চাই। এবার মিশ্রর ক্ষেত্রে কি হবে না মিশ্রর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে যে কোনো মূলত সংখ্যা যোগ বিয়োগ করে নিয়ে এমন একটা উৎপাদক তৈরি করব যাতে এই লোকটা আমার চলে যায়। তাহলে এটাকে করি কি না এর সাথে যদি আমি এরকম করি যে a প্লাস রুট বি আর a মাইনাস রুট বি এরকম একটা উৎপাদক নিয়ে, তাহলে কি না সেক্ষেত্রে আমার আসছে কি না এক্স প্লাস রুট ওয়াই ইন্টু এ প্লাস রুট বি, এটা তো ইন্টু আকারে থাকছে, এটা প্লাস, তাহলে কি হবে না এই যে নিচটা এই যে এ মাইনাস রুট বি ইন্টু এ প্লাস রুট। আচ্ছা ওই যে ফর্মুলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা, যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই ফর্মুলাটা যদি এখানে কাজে লাগে, যে এইটা ধরে নিচ্ছি আমি এক্স, এইটা ওয়াই, তাহলে মাইনাস, এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, মাঝে মাইনাস, এটা এক্স, এটা ওয়াই, তাহলে এদের ক্ষেত্রে কি না এই ফর্মুলা তাহলে এই হবে, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস মাইনাস চিহ্ন আছে ওয়াই রুট বি তার স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে কি হবে না এ স্কোয়ার মাইনাস বি, এই রুট চিহ্নকে 2 খাবে বা হাফ ইন্টু 2 2 ক্যান্সেল, এ স্কোয়ার মাইনাস বি, তাহলে এটা আমি একটা
মূলদ সংখ্যার আকারে পেয়ে গেলাম। তাহলে এই যে এই লোকটা, এই মিশ্র দ্বিঘাত করণের এর একটা উৎপাদক কি পেলাম না a মাইনাস রুট বি এর উৎপাদক, একটা করণী নিরসক উৎপাদক কত পেলাম, করণী নিরসক উৎপাদক কত পেলাম, a প্লাস রুট। হলো। আচ্ছা, আবার কি করি, এবার ওইটাকে x প্লাস রুট ওয়াই এ মাইনাস রুট, একে করছে কি না মাইনাস এ প্লাস রুট বি, সাইনটা আমি চেঞ্জ করছি। তাহলে একে করছি কি না মাইনাস এ আর মাইনাস বি দিয়ে, মাইনাস রুট বি দিয়ে উপর নিচে গুণ করছি। বা এরকম করলেও হবে যে এটা প্লাস থাকে, এখানে একটা মাইনাস দিয়ে দিই, না এরকম করা যাবে, মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস। তাহলে এক্ষেত্রে আমার কি আসছে না, এক্ষেত্রে আসছে যে মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস রুট ওয়াই ইন্টু এ প্লাস রুট বি, যেহেতু এখান থেকে মাইনাসটা যদি কমন নিই তাহলে আমার কি হবে মাইনাস এ প্লাস রুট বি, এইটা। তাহলে এক্ষেত্রেও আমার সেই হবে, এক্ষেত্রে কি হবে না এ মাইনাস রুট বি ইন্টু মাইনাসটা যদি বাইরে নিই তাহলে এ প্লাস রুট বি। তাহলে এই যে এ প্লাস এ মাইনাস রুট বি এরও একটা আমি করণ নিরসক উৎপাদক কি পাচ্ছি না মাইনাস এ মাইনাস রুট বি। তাহলে এই দুটো পাচ্ছি, কি পাচ্ছি, দুটো পাচ্ছি। তাহলে এই যে উৎপাদকটা পাচ্ছি এরাই কি করছে না নিচের যে অমূলদ সংখ্যাটা রয়েছে তাকে মূলদ সংখ্যায় কিন্তু পরিণত করছে। তাহলে এই যে এ মাইনাস রুট বি এর করণী নিরসক উৎপাদক দুটো পাচ্ছে, আরো পেতে পারে কি হয় এইগুলো, বা এদেরই কি হবে মূলত গুণিতক, এদেরই যে হয়তো তোমার এখানে তুমি করতেই পারো যে 7, তো 7 এখানে, বা এখানে যদি আমার হয় যে 7/2 তাহলে এখানেও 7/2। তাহলে এ হয় এইটা আর এইটা, তাহলে এই লোকটা আর এই লোকটা বা এদেরই কোনো মূলদ গুণিতক আমি পাবো। যদি তোমাকে সিম্পল বলে যে এ প্লাস রুট বি এর করণ নিরসক উৎপাদক, তাহলে এর করণ নিরসক উৎপাদক কি হবে, প্রথমত এটা যে এ মাইনাস রুট বি এই একটা, আরেকটা কি পাবো না আরেকটা পাবো না পাচ্ছি যে মাইনাস এ প্লাস রুট, তাহলে এর এই দুটো পাচ্ছি। তাহলে হয় এই দুটা আর না হয় এরই কোনো মূলদ গুণিতক, যেটাই কি না এ তো মূলদ সংখ্যা, এ তো ঠিক আছে, কিন্তু এই লোকটাকেও কি করবে এই রুটটাকে ভাঙবে। তাহলে এই হচ্ছে আমার ফ্যাক্টরের এই কি যেন রেশনালাইজেশন বা করণী নিরসন বা করণী নিরসক উৎপাদন। যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করে যে 7+√2 এর করণ নিরসক উৎপাদক দুটি লেখো, তাহলে তুমি লিখবে যে 7 - √2 একটা -7 + √, বাস এই দুটো হয়ে গেল, এই একটা আর এই একটা।
আচ্ছা, এবার নেক্সট একটা টপিক, অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী বা কনজুগেট সার্ট। কনজুগেট সার্ট অনুবন্ধীকরণটা কোনটা? না, এই যে যদি কোনো একটা মিশ্রকরণ নিই, মিশ্র দ্বিঘাতকরণী, তাহলে মিশ্র দ্বিঘাতকরণীর যে করণের নিরসক উৎপাদকগুলো আমি পাচ্ছি, ওদের মধ্যে দেখতে হবে যে যারা এই মিশ্র দ্বিঘাতকরণের সাথে যোগ ও গুণফল, যোগ ও গুণফল উভয়ের সাথে কি হয় না, দুটার সাথেই হয় যোগ করব বা গুণ করে যদি আমার মূলদ সংখ্যা পাই, মূলদ সংখ্যা পাই, তাহলে যদি মূলদ সংখ্যা পাই মানে কি, যে মনে করো রুট এই এ মাইনাস রুট বি, আচ্ছা এ প্লাস রুট বি, এর মূলদ গুণিতক কি না এ মাইনাস রুট বি, আরেকটা পাচ্ছি মাইনাস এ প্লাস রুট বি। তাহলে এইরকম দুটা পাচ্ছি, ধরো আরো গাদা গাদা পাওয়া যাবে এর করণ নিরসক উৎপাদক, কিন্তু এর অনুবন্ধীকরণে সেই লোকটাই হবে না যেটা এর সাথে এই দুজনের মধ্যে বা বাকিগুলোর মধ্যে দেখা যাবে যে যোগ আর গুণ, মানে এর সাথে এর যোগ বা এর সাথে এর গুণ দুটোতেই যদি মূলদ সংখ্যা আমি পাই, তাহলেই কিন্তু সেটাকে বলবো যে এর অনুবন্ধীকরণী এটা বা এর অনুবন্ধীকরণী এটা। তাহলে এটা যদি দেখি, তাহলে এ প্লাস রুট বি এর সাথে যদি যোগ করি এ মাইনাস রুট বি, তাহলে যোগ করলে আমার কি আসছে এ প্লাস রুট বি প্লাস এ মাইনাস রুট বি, তাহলে মাইনাস রুট বি ক্যান্সেল, তাহলে 2a, এটাও আমি পাচ্ছি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আবার যদি করি, এটা তো যোগ হলো, এবার গুণ যদি করি এ প্লাস রুট বি, এই এ প্লাস রুট বি ইন্টু এ মাইনাস রুট, তাহলে তো আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় আমার কি হবে না এ স্কোয়ার মাইনাস বি, আমার এইটা আসছে। তাহলে এটাও তো আমার একটা মূলদ সংখ্যা। তাহলে আমি বলতেই পারি যে এ প্লাস বি এর এ প্লাস রুট বি এর অনুবন্ধীকরণ বা কনজুগেট সার্ট কি হবে না এ মাইনাস রুট, কি হবে না এ মাইনাস রুট। এবার যদি এইটা নিয়ে চেক করি, এই যে নিচেরটা নিয়ে, এটা তো হয়ে গেল, এটা নিয়ে যদি চেক করি তাহলে এক্ষেত্রে কি আসছে না এক্ষেত্রে আসছে এ প্লাস রুট বি প্লাস মাইনাস এ প্লাস রুট বি, তাহলে এ প্লাস রুট বি প্লাস মাইনাস এ প্লাস রুট বি, এ ক্যান্সেল, তাহলে এখানে 2 রুট বি, তাহলে 2 রুট বি যে আমার আসছে, এক্ষেত্রে এটা কি অমূলদ সংখ্যা পেলাম, অমূলদ সংখ্যা পেলাম। তাহলে আর গুণ করলে তো আমার মূলদ সংখ্যাই আসবে, এর গুণ করলে মূলদ সংখ্যা আসবে, কিন্তু যোগের ক্ষেত্রে কি আসছে ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। কাজেই এইটা কি হবে না এর অনুবন্ধীকরণী হবে না। আর সোজা ভাষায় সাইন চেঞ্জ করে দিলে ওই যে শুদ্ধ করণীটা থাকবে ওর সাইন কোন মিশ্রকরণীতে ওর সাইনটা চেঞ্জ করলেই হবে। যে যদি তোমার মনে হয়
যে 7 মাইনাস রুট 3 এর কি যদি বলে অনুবন্ধীকরণী কি না 7 প্লাস রুট 3, এই রুট 3 বা শুদ্ধকরণের যে সাইন থাকবে সেই সাইনটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে ওর অনুবন্ধীকরণী। কিন্তু এই যে মূলত সংখ্যাটা যদি সাইন চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু আমার সেটা এই অনুবন্ধীকরণী হবে না। এবার যদি শুদ্ধ 7 রুট 7 মাইনাস রুট 3 এরকম থাকে তাহলে এর কিন্তু কি হবে শুদ্ধকরণ এই অনুবন্ধীকরণী না এর হবে মাইনাস রুট 7, সাইন গুলা চেঞ্জ হয়ে যাবে প্লাস রুট 3, এই যে এইটা, বাকি আদার্স গুলো হবে। এবার রুট 3 প্লাস 7 যদি এরকম থাকে তাহলে এর অনুবন্ধীকরণী হবে মাইনাস রুট 3 প্লাস 7। মূলত সংখ্যাটার সাইনের কোনো পরিবর্তন হবে না, অমূলত সংখ্যার যেটা থাকবে সেটারই সাইনটা চেঞ্জ হবে, সেটাই হচ্ছে আমার কনজুগেট সাইন।